ভরতপুরে বর্ণাঢ্য র্যালি ও প্রতিযোগিতার মধ্যে দিয়ে উদযাপিত হয় অরণ্য সপ্তাহ। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের উদ্দেশ্যে এবং একটি গাছ মায়ের নামে অঙ্গীকারকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও ভরতপুর ১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে অত্যন্ত সাড়ম্বরে উদযাপিত হল অরণ্য সপ্তাহ ২০২৬। বুধবার এই উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক, সরকারি কর্মী এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সম্মিলিত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সুসজ্জিত র্যালি বের করা হয়। র্যালিটি ভরতপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও পথ পরিক্রমা করে পুনরায় ব্লক অফিস প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এরপর ভরতপুর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে মূল অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে ছাত্রছাত্রীদের পরিবেশ ভাবনার বিকাশ ঘটাতে একটি আকর্ষণীয় বৈশাখ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই বিশেষ মঞ্চে উপস্থিত ছাত্রছাত্রী এবং স্কুল শিক্ষকদের হাতে পরিবেশের পরম বন্ধু হিসেবে সবুজ গাছের চারা তুলে দেন ভরতপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া শেরপা, স্কুল ইন্সপেক্টর তন্ময় দাস, বিশিষ্ট সমাজসেবী অপূর্ব দাস সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। খুদে পড়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বৃক্ষরোপণের এই সবুজ বার্তা এবং আধিকারিকদের পরিবেশ সচেতনতামূলক বক্তব্যের মধ্যে দিয়েই সমগ্র অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা লাভ করে। আমাদের প্রচুর পরিমাণে দূষণের ফলে আমাদের অক্সিজেনের পরিমাণ ক্রমশ কমে চলেছে, তার জন্য গাছ লাগানো হোক এবং একটি গাছ একটি প্রাণ, এটাই বলা হচ্ছে। সমাজকে কি বার্তা দেবে? সমাজকে বার্তা দেওয়া হচ্ছে যে গাছ লাগানো হোক, এতে মানুষের উদ্দেশ্যে ভালো হবে, পশু পাখিরাও এবং সমাজের সামাজিক ভারসাম্য বজায় থাকবে। তুমি কি গাছ লাগাও? ইয়েস, কতদিন ধরে লাগাচ্ছো গাছ? আমি ছোট থেকে লাগাই। লাগাও, আগামী দিনে গাছ লাগানোর জন্য বলবে? আর জনগণকে গাছ লাগানোর জন্য বলা হচ্ছে। আমাদের এই সমাজকে যে আমাদের চারিদিকে দূষণ যে ছড়াচ্ছে, এখন তো বলতে গেলে বিশ্ব উষ্ণায়নের ফলে বা আরও মানুষের যেরকম কাজকর্মের ফলে আমাদের যে দূষণগুলো হচ্ছে সেগুলোকে বাঁচানোর জন্য, আমাদের পরিবেশকে মুক্ত করার জন্য আমাদের গাছ লাগানো অবশ্যই প্রয়োজন। তার জন্য আমাদের আজকের এই প্রোগ্রামটা করা হয়েছে। এই যে গাছটা নিয়েছো, বাড়িতে লাগাবে? হ্যাঁ, অবশ্যই। আগের বছর লাগিয়েছো? হ্যাঁ, লাগিয়েছি। সেই গাছটা পরিচর্যা হয়েছে? সেই গাছ কি বড় হয়ে উঠেছে? হ্যাঁ, বড় হয়েছে বলতে আমাদের প্রত্যেকেরই উচিত এমনিতে গাছ লাগানো, মানে ভালোভাবে গাছের যত্ন করা। আমি তো চাই ছোট থেকেই গাছ লাগাই, ভালো লাগে এমনিতেই, যে গাছটা বড় হয়ে উঠুক, যে আমাদের যে অক্সিজেন দিচ্ছে সেটা আমরা পাই, ভালোভাবে পরিবেশটা মুক্ত থাকুক সেই জন্য। আজকে অরণ্য সপ্তাহ যে, সেই উপলক্ষে আমাদের প্রতি বছর 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয়। বিদ্যালয় স্তরে একটা সচেতনতা শিবির তৈরি করা হয়, যেমন আজকে ব্লক স্তরে একটা র্যালির প্রোগ্রাম করা হয়েছে, ড্রয়িং কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ এবং বন সম্পর্কিত বিষয় নিয়ে আজকে ড্রয়িং এবং কুইজ দুটো বিষয় রাখা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সবুজায়ন। সবুজায়ন মানে চারা গাছ রোপণ করার মধ্য দিয়ে আমরা সবুজায়ন তৈরি করব। আমরা জানি কোভিডকালে যে অক্সিজেনের যে একটা ঘাটতি ছিল, সেটা এই অক্সিজেন দেয় কিন্তু আমাদের এই গাছ। ফলে এই যে ঘাটতিগুলো সমাজে তৈরি হচ্ছে, সেটা মেটানোর একটা উদ্দেশ্য। এবং জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখার জন্য এই বনসৃজনের ভূমিকা গুরুত্বপূর্ণ আছে। সেই উদ্দেশ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবং আমরা জানি যে অতিরিক্ত গরম, জলবায়ু নিয়ন্ত্রণ, যেটা পরিবেশ বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং, যেটা বিশ্ব উষ্ণায়ন, এটা কিন্তু এই বনসৃজন অতিরিক্ত হারে কেটে ফেলার ফলেই কিন্তু এই জলবায়ুর যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এইগুলো পুনরুদ্ধার করার জন্যই সরকার আমাদেরকে বিদ্যালয় স্তর, ব্লক স্তর, সমস্ত স্তরে এই যে সচেতনতা শিবির এবং এই প্রোগ্রাম, এটা করার একটা নির্দেশ জারি করেছেন। সেই মোতাবেক আমরা সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। আপনাদের কতগুলো স্কুল এখানে অংশগ্রহণ করেছে? এখানে আজকে এটা যেহেতু ব্লক স্তরে, আমাদের 101টা প্রাইমারি স্কুল, সমস্ত বিদ্যালয়ে আজকে বিদ্যালয় স্তরে এই প্রোগ্রাম হচ্ছে। এবং সমস্ত জুনিয়র হাই স্কুল 22টা, সেখানেও হচ্ছে। সমস্ত হাই স্কুলেও আমাদের 15টা যে হাই স্কুল আছে, সেখানেও আমাদের এই ধরনের প্রোগ্রাম হচ্ছে। আর আমরা ব্লক স্তরে 20টা স্কুল থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগী ছাত্রছাত্রী যারা ড্রয়িং, তারপর কুইজে নাম দিয়েছে, এদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম রাখছি। এই প্রোগ্রামটা কি মূলত ব্লকে হচ্ছে না প্রত্যেক স্কুলে? না, প্রত্যেক স্কুলে হচ্ছে। এবং সেই সঙ্গে আমরা ব্লক স্তরে আজকে এই প্রোগ্রামটা রেখেছি। কতগুলো গাছ লাগানো হচ্ছে স্কুলে? প্রত্যেক স্কুলকে আমরা একটা করে গাছ দিয়েছি। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়রা, আমাদের যে প্রত্যেকটা বিদ্যালয়ে একটা ইকো ক্লাব বলে রেজিস্ট্রেশন পোর্টাল হয়েছে, গভর্নমেন্ট থেকে সেটা চালু করেছে। সেখানে প্রত্যেক বিদ্যালয় যতটা
তাদের সম্ভব হয়েছে, তারা নিজস্ব উদ্যোগে বিদ্যালয় স্তরে গাছ লাগিয়েছে এবং ব্লক স্তর থেকেও আমাদেরকে প্রত্যেকটা বিদ্যালয়কে অনেক গাছ দেওয়া। বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে গাছ লাগানোর মতো পরিকাঠামো নয়, আবার গাছ লাগালেও ফলে পরিচর্যার ফলে সেই গাছগুলো আবার নষ্ট হয়ে যায়, ফলে সেই গাছগুলো বেড়ে ওঠে না। সেই আপনাদের কি নজর আছে সেই? না, এইটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা চলছে যে একটা গাছ বেড়ে ওঠার জন্য একটা পরিকাঠামোর প্রয়োজন আছে, বাউন্ডারি ওয়াল বা অন্যান্য যাবতীয় যে বিষয়গুলো, সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি যে বিদ্যালয়গুলো যদি পাঁচিল দিয়ে ঘেরা করা যায় তাহলে সবুজায়ন বা আমাদের যে বিদ্যালয় স্তরে যে কিচেন গার্ডেন এগুলো সুরক্ষিত থাকবে। হয়তো আমরা উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক সবাই মিলিতভাবে হয়তো লাগিয়ে যাচ্ছে, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে একটা সময় বাস্তব এটা যে রক্ষণাবেক্ষণে কিছু সমস্যা হচ্ছে। এটা সরকার পজিটিভভাবে দেখছেন যাতে বিদ্যালয় স্তরে পাঁচিল দেওয়ার ব্যবস্থা করা যায়।